গাজা যুদ্ধে ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে পড়েছে ইসরায়েলি বাহিনী। সৈন্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। প্রবল মানসিক সংকটে পড়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানাচ্ছে কেউ কেউ। গাজা থেকে যুদ্ধ ছেড়ে ইসরায়েলি অঞ্চলেও ফেরত যাচ্ছে অনেকে। উপত্যকাটির ভেতরে হামাসের বিরুদ্ধে অভিযান এবং সীমান্তে চলমান সংঘর্ষে প্রতিদিনই ইসরায়েলি সেনারা মুখোমুখি হচ্ছে ঘন ঘন গোলাবর্ষণ, বিস্ফোরক ফাঁদ, হামাসের সুড়ঙ্গ থেকে চোরাগোপ্তা হামলার মতো নতুন নতুন বিপদের। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৯ জন সৈন্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। যুদ্ধের ডাক পড়লেও সাড়া দিচ্ছেন না কেউ কেউ। ২০২৩ সালের ৭ অক্টোবর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এসব ঘটনা গাজায় ইসরায়েলিদের এক ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। শুধু গত কয়েক সপ্তাহেই ছুটিতে থাকা রিজার্ভ এক সেনাসহ ৪ সৈন্য আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ওই সৈন্যরা ছিলেন পূর্ণকালীন সদস্য, যাদের মধ্যে এমন অবাধ্যতা সাধারণত দেখা যায় না। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের এই ৪ সদস্য যুদ্ধক্ষেত্রে ফেরার নির্দেশ পেয়ে নিজেদের গভীর মানসিক বিপর্যয়ের কথা জানিয়ে গাজায় ফিরে যেতে অস্বীকৃতি জানান। আইডিএফ বিবৃতিতে বলেছে, সেনারা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছিলেন এবং তারা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। তবে আইডিএফ সেনাদের মায়েদের সংগঠন ইমা এরা হারেদ পত্রিকায় এক বিবৃতিতে বলেছে, যখন একজন সৈন্য বারবার জানাচ্ছে যে সে আর পারছে না, তখন এটা শুধু শৃঙ্খলার বিষয় নয়, এটা এক ভয়াবহ ব্যর্থতা, যেখানে পুরো ব্যবস্থাই তাদের শৌর্যের সীমা ছাড়িয়েছে, তাদের প্রান্তের দিকে ঠেলে দিয়েছে। ৪ সৈন্যের ওই অস্বীকৃতি শুধু ব্যক্তিগত সাহসিকতা নয়, বরং এক বৃহত্তর মানসিক সংকটের আলামত। গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে যে সেনাবাহিনীও এই যুদ্ধে ক্লান্ত, ভগ্নপ্রায়। শৃঙ্খলা আর আদেশ পালন নামের কঠোর আড়ালে যে মানুষের মন, তার দহন স্পষ্ট হয়ে উঠেছে। এই বিদ্রোহ হয়তো এখনও বিচ্ছিন্ন ঘটনা, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কতজন সৈন্য এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যাদের মুখে এখনও শব্দ নেই কিন্তু ভেতরে আগুন জ্বলছে। আইডিএফ যদি এসব সংকেতকে শুধু শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখে এড়িয়ে যায়, তাহলে হয়তো সামনের দিনগুলোতে শুধু বিদ্রোহ নয়, আরও অনেক বড় অন্ধকারের ঘটনার মুখোমুখি হতে হবে। সাংবাদিক ইমানুয়েল ফাবিয়ান এবং টাইমস অব ইসরায়েলের প্রতিবেদক দল এই ঘটনার গভীরে গিয়ে যে মানবিক সংকটের কথা তুলে ধরেছেন, তা শুধু অধিকৃত ফিলিস্তিনের দখলদার সামরিক বাহিনী নয়, বরং যে কোনো দখলদার অভিযানের অন্তর্নিহিত সংকটের প্রতিচ্ছবি, যেখানে আদেশ মানা আর হৃদয় মানা, এই দুয়ের মধ্যে লড়াইয়ে প্রতিবার হারছে মানুষ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।